আজকে আমার প্রচারের টাইটেল, ঈশ্বরের গৃহে দুর্ভিক্ষ থাকে না। ঈশ্বরের গৃহে দুর্ভিক্ষ থাকে না। কি বললাম? ঈশ্বরের গৃহে দুর্ভিক্ষ থাকে না। আসলে এই বাক্য প্রত্যেকে আমরা মন দিয়ে শুনবো। শুনবো তো? শুনবো তো? কারণ বাক্য কেন শুনবো? বাক্য আমরা কেন শুনবো? বাক্যের মধ্যে আশীর্বাদ আছে, বাক্যের মধ্যে মঙ্গল আছে, বাক্যের মধ্যে ঈশ্বর সমস্ত কিছু রেখেছেন। তাহলে আজকে আমাদের প্রচারের টাইটেল কি? প্রচারের টাইটেল কি? এ বাবা সবাই ভুলে গেছে। ঈশ্বরের গৃহে দুর্ভিক্ষ থাকে না। চলুন আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখি। বিশ্বাসের আদি পিতা আব্রাহাম। আমরা আব্রাহামের নাম শুনেছি তো? এই আব্রাহাম একজন ঈশ্বর ভক্ত লোক ছিলেন। এই আব্রাহাম তার সাথে ঈশ্বর, আব্রাহামের সাথে ঈশ্বর কথা বলতেন। আব্রাহামের জীবনকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করেছিলেন। আর এই আব্রাহাম কেমন না, তিনি মহত্বের ব্যাপারে আমরা মাঝে মাঝে শুনে থাকি যে তিনি বাধ্য ছিলেন। এই আব্রাহাম অনেক সময় ঈশ্বরের বাধ্য। ঈশ্বর যখন তাকে ডেকেছিল, আব্রাহাম এসো, তুমি তোমার জাতি কুটুম্বকে ত্যাগ করে আমার কাছে চলে এসো। আব্রাহাম তখন বাধ্য ছিল। আর ঈশ্বরের ডাকে আব্রাহাম তার পরিবারকে ত্যাগ করে তিনি কনানে এসেছিলেন। তিনি ফিরে এসেছিলেন ঈশ্বরের ডাক শুনে। তাই আব্রাহাম অনেক বিষয়ে বাধ্য ছিলেন এবং তার উৎসর্গীকৃত জীবন ছিল। কিন্তু তার জীবনেও বিপদগামী হয়ে পড়ার এক খারাপ ঘটনা ছিল। এই আব্রাহাম কিন্তু বিপদগামী হয়ে পড়েছিল। শুনে নাও, এই আব্রাহাম কিন্তু ভুল পথে চালিত হয়েছিল। যদিও সে ঈশ্বরের বাধ্য ছিল, কিন্তু তিনি আবার বিপদগামী, বিপদে, মন্দ পথে তিনি হেঁটেছিলেন। এক খারাপ ঘটনা ছিল। ঠিক যেমন তার বিশ্বাস, তার বাধ্যতা, এসব থেকে আমরা অনেক কিছুই শিখি। আব্রাহামের জীবন থেকে, তার বিশ্বাস, তার ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি বাধ্যতা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা লাভ করি। তেমনি তার বিপদগামিতা থেকে আমরা অনেক কিছুই শিখি। পরে আব্রাহাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। যদি আমরা দেখি আদি পুস্তক 12 অধ্যায় 9 থেকে 10 পদ, আদি পুস্তক 12 অধ্যায় 9 থেকে 10 পদ, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? পরে আব্রাহাম ক্রমে ক্রমে দক্ষিণে, মানে ডান দিকে চলে গেলেন, গমন করলেন। আর দেশে তখন দুর্ভিক্ষ হলো। তাহলে ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, কিন্তু আব্রাহাম বিপদগামিতা হয়ে তিনি দক্ষিণে চলে গেলেন। আর যখন আব্রাহাম দক্ষিণে চলে গেলেন, দক্ষিণে গমন করলেন, তখন কি হলো? দেশে দুর্ভিক্ষ হলো। তখন আব্রাহাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন। যখন দেখলো সেখানে দুর্ভিক্ষ এসেছে, আব্রাহাম বলল, না, আমি আর এখানে থাকবো না, এখানে দুর্ভিক্ষ এসেছে, এবার আমি আমার দেশে চলে যাই, আমি আমার নিজের দেশে চলে যাই, কেননা এখানে দুর্ভিক্ষ। আর ঈশ্বরের সন্তানেরা, আব্রাহাম তখন মিশরে প্রবাস করিতে যাত্রা করলেন। আব্রাহাম দক্ষিণে গেলেন, আর সেখানে দুর্ভিক্ষের সামনে পড়লেন। কোথায় গেলেন? দক্ষিণে গেলেন। কিসের সামনে পড়লেন? দুর্ভিক্ষের সামনে পড়লেন। অর্থাৎ তিনি খেতে পেলেন না, দুর্ভিক্ষ। তারপরে কি হলো? তিনি যখন দুর্ভিক্ষের সামনে পড়লেন, বেতেল শব্দের অর্থ ঈশ্বরের গৃহ। আব্রাহাম বেতেল ছেড়ে, আব্রাহাম তাকে বেতেল ছেড়ে যাওয়া উচিত হয়নি, কারণ বেতেলে কোনো দুর্ভিক্ষ ছিল না। আব্রাহাম কি করলেন? ঈশ্বরের গৃহ ছেড়ে তিনি যখন চলে গেলেন, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের গৃহে কোনো দুর্ভিক্ষ হয়নি। ঈশ্বরের সন্তানেরা সেই জায়গায় কি হয়েছিল?
আমরা যদি একটা উপমা দেখি বাইবেলে, এক পিতার দুটো ছেলে ছিল, বড় ছেলে ছোট ছেলে। দুই পুত্রের মধ্যে ছোট ছেলে পিতার সঙ্গে অশান্তি করে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে সে বাইরে চলে গেলেন। আর এমন জায়গায় গেলেন সেখানে তার খাবারের অভাব। একজন মেষ পালক, তিনি মেষ চড়াতেন, আর সেখানে সেই ছোট ছেলে সেখানে গেলেন। পেটের দায়ে, খিদের দায়ে কি করবে, তাকে বাধ্য হয়ে ওই মেষ চড়াতে হচ্ছিল। খিদে বাচ্চা কি করবে, ওই মেষেরা যে ছুটি খেত সেই ছুটি সে খেত, আবার অনেক সময় খেতেও পেত না। এবার পেটে খিদে, তখন মনে পড়ছে আমার পিতার বাড়িতে অনেক সৈনিকরা কাজ করে, আর আমার পিতার বাড়িতে যারা কাজ করে তারা আমার থেকে বেশ ভালো আছে, তাদের খাওয়া পড়ার কোনো অভাব নেই। আর আমি আমার বাবার ছোট ছেলে হয়ে আজকে আমি ছুটি খেতে হচ্ছে, তাও আমি খেতে পারছি না। শুকর যে ছুটি খাচ্ছে সেই ছুটি তাকে খেতে হচ্ছে, তাও অনেক সময় কোন দিন পাচ্ছে কোন দিন খেতে পারছে না। তখন তিনি মনে মনে ভাবলেন, না, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পিতার বিরুদ্ধে আমি অন্যায় করেছি, আমি আমার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে আমি চলে এসেছি। না, এখানে এসে দেখতে পাচ্ছি আমি তো মহা বিপদে পড়ে গেছি, আমি তো খেতে পাচ্ছি না। আমার পিতার বাড়িতে সেখানে যারা কাজ করছে কর্মচারীরা তারা বেশ শান্তিতে আছে, তারা কত সুন্দর খাবার পাচ্ছে, আর আমি ছোট ছেলে হয়ে আমি খেতে পাচ্ছি না। অর্থাৎ সেই অপব্যয়ী পুত্র তার খিদে মেটানোর জন্য শুকরের খাদ্য তার জুটছিল না, অথচ পিতার বাটিতে খাদ্যের অভাব ছিল না। ঈশ্বরের সন্তানেরা দেখো, নিজের বাড়িতে খাবারের কোনো অভাব নেই, সে চলে গেল অন্য জায়গায়, সেখানে খাবারের অভাব। ঈশ্বরের সন্তানেরা এই উপমার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি, এই উপমার মধ্য দিয়ে আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি, ঈশ্বরের সন্তান কখনো ঈশ্বরের গৃহ ছেড়ে যাবেন না। আপনি যখন ঈশ্বরের গৃহতে এসেছেন, ঈশ্বর যখন আপনাকে ডেকেছেন, তখন এটা হলো ঈশ্বরের গৃহ। আপনি যখন ঈশ্বরকে গ্রহণ করেছেন, আপনি যখন যিশুকে গ্রহণ করেছেন, তখন আপনি ঈশ্বরের গৃহতে এসেছেন। আর এই গৃহে কোনো অভাব নেই, এই গৃহেতে কোনো দুর্ভিক্ষ নেই। আব্রাহাম বুঝতে পারলো না, পিতার গৃহ, পিতার ডাককে অমান্য করে যখন চলে গেল তখন দুর্ভিক্ষের মুখে পড়লো। অপব্যয়ী পুত্র যখন পিতার সম্পত্তি ভাগ বাটোয়ারা করে যখন বাইরে চলে গেল তখন সে দুর্ভিক্ষের মুখে পড়ল। ঈশ্বরের সন্তান দেখো, দুজন দুর্ভিক্ষের মুখে পড়ল। কে পড়ল? আব্রাহাম পড়ল, আর কে পড়ল? যে ছোট ছেলে অপব্যয়ী পুত্র, সে দুর্ভিক্ষের মুখে পড়ল। ঈশ্বরের সন্তানেরা আজকের দিনে আমরা অনেকেই আছি, আমরা কি এইরকম দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছি? হ্যাঁ, আমরা আজকের দিনে অনেকে এইরকম দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছি। ঈশ্বরের সন্তানেরা, দুর্ভিক্ষ হয়তো খাবারের দুর্ভিক্ষ নেই, কিন্তু সন্তান পাহাড় দুর্ভিক্ষ, আর্থিক সংকটের দুর্ভিক্ষ, মামলা মকদ্দমার দুর্ভিক্ষ, স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর দুর্ভিক্ষ, আজকের বিভিন্ন দুর্ভিক্ষের মধ্যে আপনারা পড়ে আছেন। অথচ আপনি ঈশ্বরের গৃহে আছেন, ঈশ্বরের গৃহে আছেন, এখানে কোনো দুর্ভিক্ষ নেই, এখানে কোনো অভাব নেই। তারপরেও হয়তো আপনার এখনো বিশ্বাস হচ্ছে না, হয়তো এখনো আপনি ভাবছেন বাইরে গেলেই সুখে থাকবো, বাইরে গেলেই শান্তিতে থাকবো। অর্থাৎ বাইরে বলতে আমি বোঝাচ্ছি জগৎ থেকে, আমি আত্মিক জগৎ থেকে আমি বাইরের জগতে চলে যাব। আর যখন
আত্মিক জগৎ ত্যাগ করে যখন আপনি বাইরের জগতে চলে যাবে, আমি বলছি ঈশ্বরের বাক্য থেকে ওই আব্রাহামের মতো এবং অপবায় পুত্রের মতো আপনিও দুর্ভিক্ষের মুখে পড়বেন। হালেলুয়া, আপনিও দুর্ভিক্ষের মুখে পড়বেন। তাই ঈশ্বরের সন্তানেরা বাক্য কি বলছে? বাক্য বলছে ঈশ্বরের সন্তানেরা যখন ঈশ্বরের গৃহ ছেড়ে যাবেন না, ঈশ্বরের গৃহ ছেড়ে গেলেই দুর্ভিক্ষের মধ্যে পড়বেন। হতে পারে আজকের আমরা এখনো সন্তান আসছে না, হতে পারে আপনি যিশুকে 10 বছর ধরে আছেন, হতে পারে আজকে আপনার একটা রোগ সুস্থ হচ্ছে না, আপনি 5 বছর যিশুকে ধরে আছেন, হতে পারে আজকে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে মিল হচ্ছে না, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সম্পর্ক ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ব্রেকআপ হয়ে যাচ্ছে, হতে পারে আপনার মধ্যে আপনার পরিবারে কেউ নেশার মধ্যে ডুবে আছে। তবু যখন আপনারা ঈশ্বরের গৃহতে এসেছেন, জানবেন এখানে দুর্ভিক্ষ নেই, এখানে দুর্ভিক্ষ নেই। তাই অনেক বোনেরা অনেক সময় বলে থাকে যে স্যার আমি তো ঈশ্বরকে ডাকছি, এতদিন থেকে ডাকছি, এত বছর থেকে ডাকছি, স্যার এখনো কেন আমার জীবনে এত সমস্যা, আমি কেন সমস্যা থেকে মুক্ত হতে পারছি না, আমি কেন সন্তান পাচ্ছি না, আমার জীবনে কেন এত দুঃখ নেমে এসেছে, আমি কি করব, আমি কোথায় যাব? ঈশ্বরের সন্তানেরা একটা কথা জানবেন, আপনি যখন ঈশ্বরের গৃহেতে এসেছেন তখন আপনাকে আর দুর্ভিক্ষের মধ্যে পড়তে হবে না। সবাই বলি হালেলুয়া। আর দুর্ভিক্ষের মধ্যে পড়তে হবে না। হয়তো আজকে পাচ্ছেন না, আগামী দিন পাবেন, আগামী দিন পাবেন। কারণ যে একবার ঈশ্বরের কাছে আসে, যে একবার ঈশ্বরকে চেনে, যে একবার ঈশ্বরকে বোঝে, যে একবার ঈশ্বরকে চিনেছে, যে একবার ঈশ্বরকে জেনেছে, যে তার বাক্যের মধ্যে প্রবেশ করেছে, যে তার বাক্যের স্বাদ পেয়েছে, সে অবশ্যই অবশ্যই ঈশ্বরকে ছেড়ে সে যাবে না। হালেলুয়া। মহিষক সূত্র আবেদনগর তারা ঈশ্বরকে চিনেছিল, জেনেছিল, বুঝেছিল। তাই যখন তাদের জীবনে বিপদ নেমে এসেছিল তখন কিন্তু তারা ঈশ্বরকে ছেড়ে যায়নি। হালেলুয়া। যখন দানিয়েলের জীবনে বিপদ নেমে এসেছিল, সংকট নেমে এসেছিল, সমস্যা নেমে এসেছিল, তখন ঈশ্বরকে ছেড়ে যায়নি। যখন হান্নার জীবনে, রেবিকার জীবনে সমস্যা নেমে এসেছিল, রুদ বয়সের জীবনে সমস্যা নেমেছিল, তখন কিন্তু তারা ঈশ্বরকে ছেড়ে যায়নি। আজকে হতে পারে আজকে আপনি একটা সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন, আজকে হতে পারে আপনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করছেন, হতে পারে আজকে আপনি জটিল সমস্যা, কঠিন পরিস্থিতি, সংকটের মধ্যে দিয়ে, অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে, বন্ধাত্বের মধ্যে দিয়ে, মামলা মকদ্দমার মধ্যে দিয়ে, অসুস্থতার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। আমি বলবো তবুও আপনি ঈশ্বরকে ছাড়বেন না। হালেলুয়া। জোরসে বলি হালেলুয়া। তবু ঈশ্বরকে ছাড়বেন না, কারণ তিনি কখন কোন সময় আমরা জীবনকে চেঞ্জ করে দেবে, কখন কোন সময় আমরা জীবনকে পরিবর্তন করে দেবে, কখন কোন সময় আমরা জীবনে কাজ করবেন তা আপনি নিজেই বুঝতে পারবেন না, নিজেই কল্পনা করতে পারবেন না। যেমন ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে, অর্থাৎ আমরা হৃদয় ভেঙে গেছে, মন ভেঙে গেছে, অন্তর ভেঙে গেছে, ঈশ্বর জানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে। একটা কুমোর মাটির কলসি বানাতে বানাতে সেটা ভেঙে গেছে, তিনি জানেন আবার সুন্দরভাবে সেটাকে কিভাবে গঠন করতে হয়। তিনি ভেঙে গেলে কি তিনি বিরক্ত হয়ে সেই কাদাটা তাল পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয়? ছুঁড়ে ফেলে দেয় না। আবার তিনি নতুন করে তিনি মাটির জিনিসকে তৈরি করেন, আর মাটির জিনিসকে তৈরি করে কুমারটা তখন হাসে যে এই তো কি সুন্দর,
আমি আমার জীবনকে, আমি আমার মাটির জিনিসটাকে, আমি মাটির হাঁড়িটাকে আমি তৈরি করতে পেরেছি। এই তো ভেঙে গিয়েছিল, এই তো তৈরি করতে করতে নষ্ট হয়ে গেছিল, আমি তৈরি করতে পেরেছি, আমি জয়ী হয়েছি, আমি সফল হয়েছি। আমার ঈশ্বর ঠিক তেমন ভাবে দেখতে চাইছে। আমার সন্তানটা ভেঙে গেছে, আমার সন্তানটা হারিয়ে গেছে, আমার সন্তানটা ব্যভিচারে যুক্ত, আমার সন্তানের জীবন ধ্বংস হয়ে গেছে, আমার সন্তান সুসাইড করতে যাচ্ছে, আমার সন্তান আত্মহত্যা করতে যাচ্ছে, আমার সন্তানের জীবনে রোগ সমস্যা জর্জরিত, আমার সন্তান সে এক ঘরে হয়ে গেছে, আমার সন্তান সে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছে, আমার সন্তান ভেঙে গেছে, আমার সন্তান একাকিত্বের মধ্যে দিয়ে জীবন যাপন করছে, আমার সন্তানের পাশে কেউ নেই। ঈশ্বর তখন তাকে সেই জায়গা থেকে তুলে আনলেন, তুলে এনে সেই ভাঙা জিনিসকে তিনি সুন্দরভাবে তিনি তৈরি করলেন। ব্যভিচারে, পরকীয়াতে, নেশাতে ভেঙে গিয়েছিল জীবনটা, শয়তান ধ্বংস করে দিচ্ছিল জীবনটা। আর ঈশ্বর কি করলেন? তাকে হাতটা ধরলেন, হাতটা ধরে তাকে তুলে আনলেন, তুলে এনে ঈশ্বর তার এইভাবে হাতটা রাখলেন, আর ঈশ্বর তাকে এইভাবে চাপড়ে ধরলেন, আর চাপড়ে ধরে বলছে, তুমি যে নেশা করছো, তোমার জীবনটা ভেঙে গেছে, তোমার ভালোবাসা হারিয়ে গেছে, তোমার সন্তান আসছে না, তুমি নেশার মধ্যে, চিন্তার মধ্যে, ঢিঙ্কের মধ্যে ডুবে আছো। তাই আমার সন্তান, তুমি চিন্তা করো না, তোমার এই ভাঙা হৃদয়টা, এই অন্তরটা যখন শেষ হয়ে গেছে, আমি এখান থেকে আমি তোমাকে তুলবো, আমি এখান থেকে তোমাকে আবার নতুন করে তৈরি করব, আমি এখান থেকে তোমাকে গঠন করব, আর গঠন করে আমি পুরো লাইফ সমাজে নিয়ে আসবো, তুমি আমার প্রশংসা দেবে, সেই দিনে আমি আনন্দ করবো। ঈশ্বর যখন এই সন্তানের দিকে তাকাবে, ঈশ্বর তখন খুশি হবেন, আনন্দ করবেন। কেন? যে সন্তানটা নেশা করতো, ব্যভিচার করতো, দিন করতো, মদ খেত, আজকে সেই সন্তানটা বলছে, প্রভু তোমায় ধন্যবাদ হোক, তুমি আমার জীবনকে বাঁচিয়েছো। আমার ঈশ্বর হলো সেই ঈশ্বর, তিনি ভাঙা থেকে জোড়া লাগাতে পারে। জোরসে করতে হবে। তাই ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের জীবনকে তিনি জোড়া লাগিয়েছেন। মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়। কি বললাম? প্রত্যেকে বলি, মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে, কখনো কষ্ট বা সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। হালেলুয়া, হালেলুয়া। যখন তুমি ভেঙে পড়েছো, যখন তুমি ভেঙে পড়েছো, বৃষ্টি ভেঙে, মেঘ ভেঙে যদি বৃষ্টি আনতে পারে, তিনি যদি ঈশ্বর যদি নতুন বীজ ভেঙে যদি চারা গাছের জন্ম দিতে পারে, ঈশ্বর আমার কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে ভেঙে ঈশ্বর আপনাকে নতুন ভাবে তিনি গড়তে চাইছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজ ঈশ্বর আমাদেরকে নতুন ভাবে গড়েছেন, তাই তো? নতুন ভাবে ঈশ্বর গড়েছেন, আর নতুন ভাবে ঈশ্বর আমাদের গড়েছেন বলেই আমরা আজকে তার আত্মা দ্বারা আমরা একাঙ্গ হতে পেরেছি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই ঈশ্বর যখন তিনি আমাদেরকে বলেন যে আমি যখন তোমাকে আমার নাম ধরে ডেকেছি, তখন তুমি আমার উপর একটু বিশ্বাস অন্তত রাখো, একটু ভরসা অন্তত রাখো, একটু নির্ভর অন্তত আমার উপর করো। তারপরে আমরা অনেক সময় নিজেদের মধ্যে ঝগড়া, অশান্তি, দ্বন্দ্ব করি, আর বলি না তোমার দ্বারাই হবে না। আমরা অনেক সময় তাকে ডিভোর্স দিয়ে দিই, আমরা অনেক সময় স্ত্রীদের উপরে, স্বামীদের উপরে কটূক্তি করি, আমরা টর্চার করি, না এটা করবো না। তাই আমাদের জীবনে যা কিছু পরিস্থিতি নেমে আসুক না কেন, জানবেন ঈশ্বর তিনি ভালো কিছু করতে চাইছেন। হালেলুয়া, জোরসে করতালি হোক। ঈশ্বর আমাদের জীবনে ভালো কিছু করতে চাইছেন।
তাই ঈশ্বরের বাক্য কি বলে, আপনার জন্য যে সবার আয়োজন করা হচ্ছে, আপনার জন্য যে মণ্ডলীর আয়োজন করা হচ্ছে, সেগুলোতে অংশ নিতে অলসতা করবেন না। সেগুলোতে অংশ নেবেন, অলসতা করবেন না। না আমি যাবো না মণ্ডলীতে, না আমি সারা রাত জাগতে পারবো না, যাবো না, না এটা বলবেন না। ঈশ্বর যখন পরিকল্পনা করে আপনাকে ডেকেছে, তখন আপনি অলস হবেন না। প্রত্যেকে বলি আমরা অলস হব না, আমরা অলস হব না। তাই বাক্য বলে যে আপনার জন্য যে সবার আয়োজন করা হচ্ছে, সেগুলো অংশ নিতে অলসতা করবেন না। সেখানেই প্রভু আপনার সকল প্রয়োজনের যোগান রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সকল প্রয়োজনের যোগান তিনি রেখেছেন। আমাদের কি দরকার, কি প্রয়োজন, কি লাগবে, আমাদের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজনে, যা কিছু লাগবে, ঈশ্বর তিনি যোগান দিয়ে দেবেন, তিনি যোগান দিয়ে দেবেন, তাই না? আমরা অনেক সময় ইয়াং জেনারেশন ভাই বোনরা যারা প্রেম করেছি, কারা কারা প্রেম করেছি? অনেকে প্রেম করেছি। প্রিয়া প্রেম করেছে তো, করছে তো? আমি জানি, হ্যাঁ, মিথ্যা কথা বলবো না। আচ্ছা, যখন তোমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল, ব্যালেন্স শেষ হয়ে গেছিল, কাকে বলেছো? বাবাকে, মাকে, না ওকে? ওকে, কাকে বলেছো? ওকে, ওকে, বাবাকে না, মাকে না, ওকে। একটু জোরসো, লজ্জা নেই, মা কিছু বলবে না। কাকে বলেছো? ওকে বলেছো। কি বলেছো? আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, আজকে রাত থেকে তোমার সাথে আর চ্যাটিং করতে পারবো না। তুমি ওকে বলেছো, আর ও বললো ওকে, ঠিক আছে ওকে। তুমি বললে রিচার্জ শেষ হয়ে গেছে, ওকে বলেছো, ও সঙ্গে সঙ্গে বলে দিল ওকে, ও বলে দিল ওকে, তারপরে ও যোগান দিয়ে দিল। তাহলে তুমি যখন ওকে বললে, ও ওকে বলে যোগান দিয়ে দিল, ঈশ্বরের সন্তানেরা, তাহলে আজকে যদি আমরা পিতাকে বলি, তাহলে পিতা কিনা যোগান দিতে পারে। হালেলুয়া, পিতা কিনা করতে পারে। তাই যা কিছু প্রবলেম, যা কিছু সমস্যা, ওকে বলুন, ওকে না, ওকে বলুন, ওকে না, ওকে না, ওকে না। কাকে? দুহাত তুলে আমাদের যা কিছু সমস্যা কাকে বলবো? ওকে বলবো। দুটো উদাহরণ। প্রথমত ওকে, আর দ্বিতীয়ত ওকে, ঠিক আছে? তাহলে এটা হলো ও, তারপরে কে। যখন ওকে বললাম, উনিও আমার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, তাই সমস্যা, যখন ওকে বললাম, উনিও ওপর থেকে লিখে পাঠিয়ে দিলেন ওকে। জোরসে করতালি হোক। ওকে, তিনিও বললেন ওকে, তোমার এই সমস্যা, তিনি বলছে ওকে, চিন্তা করতে হবে না। তাই প্রিয়া, ওকে আর বলো না, যা বলার ওকে বলবে। প্রত্যেকে বুঝে গেল? ভালো লাগছে তো? আমাদের যা কিছু সমস্যা, উপমাটা ভালো লাগলো তো? যা কিছু সমস্যা আমরা কাকে বলবো? হাতটা যেন এদিকে না চাই, হাতটা যেন এদিকে না চাই। আমাদের যা কিছু সমস্যা কাকে বলবো? কাকে বলবো? কাকে বলবো? ওকে বলবো। আর ওকে বললে তিনিও বলবেন ওকে, চিন্তা করতে হবে না, আমি তো বলে দিয়েছি ওকে। আমি যখন বলেছি, তখন আমি তোমার জন্য তাই করবো। হালেলুয়া, হালেলুয়া। একটা নতুন জিনিস শিখতে পারলাম, তাই না? তাহলে আমরা হাতটা এদিকে নিয়ে যাবো না, ওদিকে নিয়ে যাবো না, সোজা উপরে। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, তিনি আমাদের জন্য আছেন। একদিন তোমার ওই ভালোবাসার মানুষটা বলতে পারে, না গো, আমার ব্যালেন্স শেষ, আমার অ্যাকাউন্টে টাকা শেষ, আমি এখন রিচার্জ করে দিতে পারবো না। তখন তুমি ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলে, কি হবে, কি হবে? তাহলে কি আর দেখা হবে না? তাহলে কি আর কথা হবে না? ওর ব্যালেন্স শেষ হতে পারে,
ওর অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, কিন্তু ওর অ্যাকাউন্ট ফাঁকা হবে না, ওর ব্যালেন্স শেষ হবে না। তিনি যখন ওকে বলেছেন তখন ওকে হবে। হালেলুয়া, সব কিছু ওকে হবে, তার ব্যালেন্স শেষ হবে না। সেই জন্য রাজা দাউদ বলছে, আমি তোমার দিকে সাহায্যের জন্য হাত বাড়াবো। তাহলে ধরে নিতে পারি দাউদ কেন কথাটা বললো। আমি যদি একটু অন্য অর্থে বলি, নিশ্চয় দাউদ কারোর সঙ্গে প্রেম করেছিল, আর দাউদ কারোর কাছে সাহায্য চেয়েছিল। যখন সাহায্য চাইনি, যখন তার প্রেমিকা যখন তাকে ধোঁকা দিয়ে চলে গেল, তখন মনে দাউদ মনের দুঃখে এই কথাটা বললেন, আমি ওর দিকে না, এবার থেকে আমি তোমার দিকে সাহায্যের জন্য হাত বাড়াবো। আমি সেদিন ওর দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলাম, ও আমাকে ছেড়ে দিয়েছে, ও আমার হাত ধরেনি, ও আমাকে দুঃখ দিয়েছে, ও আমাকে কষ্ট দিয়েছে, ও আমাকে ব্যথা দিয়েছে, ও আমাকে যন্ত্রণা দিয়েছে, ও আমাকে আঘাত দিয়েছে। তাই ঈশ্বর, এই আঘাত থেকে আমি শিক্ষা নিয়েছি, আজ থেকে আমি তোমার দিকে সাহায্যের জন্য হাত বাড়াবো। আর আমার সাহায্য কোথা থেকে আসিবে? সদাপ্রভু থেকে আসিবে। কারণ তুমি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, আমারও নির্মাণকর্তা, আমারও সৃষ্টিকর্তা। তাই আর বলবো না ওকে, তাই আর বলবো না ওকে। আমরা কি বলবো? যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, ওকেই বলবো। মনে থাকবে? মনে থাকবে? কাকে বলবো? কোথায় হাত, কোথায়? এখনো কি ওইদিকে হাত নিয়ে যাচ্ছ? কাকে বলবো? কারা কারা ইয়াং আছো, রিচার্জের জন্য ওকে বলবে, ঠিক আছে? অন্য কাউকে বলবে না। যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন ওকে বলবে, ও সাইডে অন্য কাউকে বলবে না, ঠিক আছে? তিনি যোগান দিয়ে দেবে। হালেলুয়া, জোরসে করতালি হোক। ঈশ্বরের সন্তানেরা, তাই আমাদের জীবনে তিনি সমস্ত কিছু দিয়ে তিনি আমাদেরকে পরিতৃপ্ত করতে পারেন। তিনি হলেন সেই ঈশ্বর যার কাছে দয়ার সাগর, যা সাগরে কখনো জল শুকায় না, শেষ হয় না। ঈশ্বরের সন্তানেরা, তাই ঈশ্বরও তিনি, তার কাছে অফুরন্ত দয়া আছে, অফুরন্ত দয়া আছে। তাই যখন তার কাছে আমরা সাহায্যের জন্য আসবো, তিনি আমাদের জীবনে তিনি সাহায্য করবেন। তাই তো ঈশ্বরের সন্তানেরা, আমরা অনেক সময় ছোটবেলায় প্রেম করেছিলাম, অনেকে লিখতো গ্রিটিংস কার্ডে, মনের অনেক কথা কার্ডে লেখা যায় না। তারপরে লাইনটা কি গো, কি কি কবিতাটা কি মনে পড়ছে? মনের অনেক কথাই ছোট্ট কার্ডে লেখা যায় না, বাদ বাকি ভুলে গেছে। তো ঈশ্বরের সন্তানেরা, মনের অনেক কথা প্রিয়জনকে বলা যায় না, কিন্তু সব কথা ঈশ্বরকে বলা যায়। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি আমার কথা শুনবেন, তিনি আমার জন্য ধৈর্য ধরে আছেন, তিনি আমার জন্য অপেক্ষা করে আছেন, তিনি আজও আমাকে ভালোবাসেন। আমার প্রিয়জন আমাকে নাও ভালোবাসতে পারে, কিন্তু তিনি আমাকে ভালোবাসবেন। তিনি আমার জন্য জেগে বসে আছেন, আজও অপেক্ষা করে বসে আছেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তোমার ভালোবাসার মানুষ যদি একবার চলে যায়, সে সাইডে অন্য কাউকে তৈরি করে নেবে, খুঁজে নেবে। কিন্তু ঈশ্বরের সন্তানেরা, আমার ঈশ্বর যখন ওপর থেকে আমাদেরকে এই পৃথিবীর বুকে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে, তখন তিনি কখনো আমাদের ছেড়ে যাবেন না। তিনি আমাদের জন্য ওয়েট করে বসে আছেন, আমার সন্তানেরা কখন আমার কাছে ফিরে আসবে। হালেলুয়া। তাই তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হও, তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাকো। যা আমরা পাই গীত সংহিতা 36 অধ্যায় 7 ও 8 পদ। গীত সংহিতা 36 অধ্যায় 7 ও 8 পদ। সেখানে কি বলছে? তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়। তাহলে আজকে আমরা কোথায় এসেছি? প্রিয় সন্তানেরা, কোথায় এসেছি? ঈশ্বরের গৃহেতে। কোথায় এসেছি? কোথায় এসেছি? জোরসে বলি, আবার বলি, কোথায় এসেছি? কোথায় এসেছি? গেম খেলতে, তাই তো? তাহলে কি হচ্ছে ওটা?
কোথায় এসেছি? কোথায় এসেছি? কেউ যেন বলবেন না স্যার ঘুমাতে। কারে কারে ঘুমাচ্ছে? কোথায় এসেছি? ঘুমাতে নয় তো। আচ্ছা, যারা দেয়াল দাঁড়িয়েছে একটু সাবধানে, একটু লক্ষ্য রাখবেন। যারা দেয়াল হেলাম দিয়েছে, যারা যারা দেয়াল হেলাম দিয়ে আছে, দেয়ালটা যেন পড়ে না যায়। সবে মালিক নতুন তৈরি করেছে, দেখো যেন পড়ে যায় না দেয়ালটা, একটু সাবধান। ঠিক আছে? তো আমরা কোথায় এসেছি? ঈশ্বরের গৃহেতে। এখানে আসলে কি পাওয়া যায়? মুড়ি পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, খাবার পাওয়া যায়। এগুলো তো একটু আগে আমরা খেলাম। তাহলে ঈশ্বরের গৃহেতে কি পাওয়া যায়? মুড়ি ঘুগনি খাবার পাওয়া যায়, তাই তো? কি পাওয়া যায়? শুধু কি শান্তি? তাহলে দেখো একটু এগিয়ে যাই। সেখানে বলছে তোমার গৃহে পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়। ঈশ্বরের গৃহে পুষ্টিকর দ্রব্য পাওয়া যায়। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের গৃহে খাবার নয়, জগতিক খাবার নয়, পুষ্টিকর দ্রব্য। সেদিন প্রভু যিশুর পেছনে 5,000 মানুষ এসেছিল। তারা খেয়েছিল, রুটি মাছ খেয়েছিল, আর খেয়ে তারা প্রভুর পিছনে তারা হাঁটছিল, দৌড়াচ্ছিল। তখন প্রভু যিশু যখন সমুদ্রের ওপারে, তখন যিশু শিষ্যদের বলছে যে ওরা আমার কাছে এসেছে, ওরা খাবার পেয়েছে বলে আমার কাছে এসেছে। কিন্তু ঈশ্বরের সন্তানেরা ওরা জগতের খাবার পেয়েছে, আমার কাছে এসেছে। কিন্তু আমরা কি জগতের খাবারের জন্য ঈশ্বরের গৃহেতে ছুটে যাব? জগতের খাবারের জন্য মণ্ডলীতে ছুটে যাব না। তাহলে আজকের আমরা মণ্ডলীতে কেন ছুটে যাব? দেখো আজকের ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের গৃহেতে কি আছে? পুষ্টিকর খাবার আছে। সেই খাবারটা কি? ঈশ্বরের বাক্য। হালেলুয়া। সেই পুষ্টিকর খাবার ঈশ্বরের বাক্য যখন আমরা ভোজন করব, যখন আমরা গ্রহণ করব, তখন কি হবে? বাক্য কি বলছে? একটু এগিয়ে যাক। বাক্য বলছে যে তোমার গৃহে পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাকো। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসবো, আনন্দ নদীর জল পান করাবেন। অর্থাৎ এই আনন্দ নদীর জল বলতে কি বোঝাচ্ছে ঈশ্বর? আনন্দ নদীর জল মানে যে আনন্দ কখনো তিনি আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। নদীর জল বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তার শরীর থেকে যে জলের অনুই বয়ে যাচ্ছে, সেই জল যে পান করবে তার আর পিপাসা পাবে না। অর্থাৎ আমরা জগতের জল আমাদের পান করতে হয় কেন? পিপাসা দূর করার জন্য, তাই না? এই জলটা খেলাম, আমার পিপাসা পেয়েছে তাই খেলাম। জলটা খেলাম, পিপাসা আমার দূর হলো, শরীরটা ঠিক হলো, শরীরটা ভালো লাগছে জলটা খাওয়ার পর। কিন্তু ঈশ্বরের গৃহে এসেছি, ঈশ্বরের গৃহে এসে খাবার খেয়েছি, মুড়ি খেয়েছি, ঘুগনি খেয়েছি, জল খেয়েছি, যা আয়োজন হচ্ছে তাই খেয়েছি, কিন্তু পুষ্টিকর দ্রব্যটা খাওয়া হলো না। ঈশ্বরের গৃহেতে এসে পুষ্টিকর দ্রব্যটা খাওয়া হলো না। আমরা কি করলাম? অনেকে হয়তো ঘুমিয়ে পড়লাম, অনেকে হয়তো গল্প করলাম, অনেকে হয়তো মন চঞ্চল হয়ে গেছে, অনেকে হয়তো মন অস্থির হয়ে পড়েছে, অনেকে হয়তো তারা গল্প গুজব করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে জাগতিক খাবারটা ঈশ্বরের গৃহেতে এসে খেলাম, বাট পুষ্টিকর দ্রব্য আমাদের ভেতরে গেল না। আমাদের দরকার কি? ভিটামিন, পুষ্টিকর দ্রব্য। তুমি তোমার রোগ হয়েছে, ডাক্তারখানায় গেছো, ডাক্তার কি বলে? ডাক্তার বলে তোমাকে একটু ভিটামিন খেতে হবে, তাই তো? একটু ভালো ভালো খাবার খেতে হবে, একটু পুষ্টিকর দ্রব্য খেতে হবে। আমার ঈশ্বর কি বলে?
আমার ঈশ্বর বলে, তুমি যখন আমার কাছে এসেছো, সেই পুষ্টিকর দ্রব্য, পুষ্টিকর আহার, পুষ্টিকর খাবারটা আমি তোমাকে দেব। আমার বিয়েতে সেটা আছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই কি খাওয়া হলো, পাস্টর অমিত মন্ডল মিনিস্ট্রি তোমাদের কি খেতে দিল না দিল, সেটা নিয়ে কেউ সমালোচনা করবে না। ঘুগনি পাতলা হয়েছে কি গাঢ় হয়েছে কি মোটা হয়েছে কি ভাগে কম পড়েছে, এটা নিয়ে কেউ সমালোচনা করবে না। সকালবেলা ঘরে গিয়ে সমালোচনা করবে যে এত সুন্দর বাক্য আমি শুনে আসলাম, এত সুন্দর বাক্য, এত সুন্দর খাবার, আত্মিক খাবার শুনে আসলাম, খুব ভালো লেগেছে, আমি শান্তি পেলাম, আমি পরিতৃপ্ত হলাম, আমার খুব সুন্দর লাগলো। এবার যারা জগতের মানুষ বা যারা অল্প বিশ্বাসী, ও দিদি ভাই, তোমাদের পাস্টর অমিত মন্ডল কি খাওয়ালো? আরে কেন বলো, এই খাইয়েছে, ওই একটা খাবার। এটা না বলে বলবে আমরা যা খেয়ে এসেছি আর আমরা এতটাই খেয়ে শান্তি পেয়েছি, যা আমরা আমাদের জীবনে পুষ্টিকর দ্রব্য আমরা পেয়েছি, অর্থাৎ ঈশ্বরের বাক্য। এইটা নিয়ে সমালোচনা করো যে এত সুন্দর খাবার পেয়েছি, আত্মিক খাবার পেয়েছি, জাগতিক খাবার না। জাগতিক খাবার খারাপ হতে পারে, জাগতিক খাবার লঙ্কা হলুদ বেশি হতে পারে, লবণ বেশি হতে পারে, জাগতিক খাবার অনেক সময় মুখে নাও লাগতে পারে, জাগতিক খাবার অনেক সময় মুখে খারাপ লাগতে পারে, কিন্তু এই খাবারটা কখনো খারাপ লাগবে না। হালেলুয়া, হালেলুয়া। এই খাবারটা সুস্বাদু, এই খাবারটা টেস্টি, এই খাবারটা দারুণ, এই খাবারটা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শিশু সবাই খেতে পারবে। এই খাবারে কোনো ইনডাইজেশন নেই, অর্থাৎ বদ হজম নেই। এই খাবারে কোনো সুগার নেই, এই খাবারে কোনো রিস্ক নেই। এই খাবার খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না। এই খাবার যখন খাবে, তখন যিশু বলছে এই খাবার যখন খাবে সে তখন জীবন পাবে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যদি আমরা সকালবেলা যেতে যেতে যদি পাশে গাড়িতে সিটে যদি কেউ বসে থাকে, বলবে বেগুনিটা দিয়েছে ভালো হয় না একটুখানি, এটা বলবেন না। মিষ্টিটা ভালো হয় না, এটা ভালো হয় না, ওটা ভালো হয় না, এটা বলবেন না। বোঝাতে পারলাম? বলবে যেটা পেয়েছি আমি দারুণ জিনিস পেয়েছি, উত্তম জিনিস পেয়েছি, যা অন্য কোথাও আমি পাবো না। হালেলুয়া, হালেলুয়া। যা সমস্ত খাবারকে হার মানিয়ে দিতে পারে, যা মূল্য দিয়েও এই খাবার কেনা যায় না। এই খাবার হলো সুস্বাদু। হালেলুয়া। তাই তো যিশু বলে আস্বাদন করিয়া দেখো কত টেস্টি, কত সুস্বাদু এর মধ্যে আছে, তাই না? আমরা আস্বাদন করছি তো, এই মুহূর্তে আমরা আস্বাদন করছি তো? ইয়েস অর নো? হালেলুয়া। তাই ঈশ্বর বাক্য ভালো লাগছে তো? কারোর ঘুম পাচ্ছে না তো? যদি কারোর ঘুম পায়, শুধু পাশের লোককে একটু ধাক্কা দিয়ে ঘুমটা জাগিয়ে দেবে, একটু ঠেলা দিয়ে ঘুমটা জাগিয়ে দেবে। ঠেলা দেওয়ার পরে যদি কিছু বলে আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে? ঠেলা দেওয়ার পরে যদি কিছু বলে আমাকে রিপোর্ট করবে। ঈশ্বরের সন্তানেরা, আচ্ছা সবাই সবার দিকে একবার তাকিয়ে দেখে নাও তো, সবাই জেগে আছে কিনা? ঘুমিয়ে পড়ছো? কি অবস্থা! এই ঈশান কোণ কোনটা গো? ঈশান কোণ কোনটা? হাই দেখো, সেই কোণে ফুটো আছে, বাসর ঘর সাপ ঢুকবে। দেখো সত্যি সত্যি ফুটো আছে, দেখো আছে তো দাদা ভাইয়ের মাথার উপর ছিদ্র আছে, সাপ ঢুকবে। যদি ঘুমিয়ে পড়ো, বাসর ঘরে সাপ ঢুকবে, ছিদ্র আছে। যদি জেগে থাকো, প্রার্থনা করো, পরীক্ষাতে পড়বে না। যদি ঘুমিয়ে পড়ো, সাপ ঢুকবে ছোবল মারার জন্য, দংশন করার জন্য। আর আমার ঈশ্বর বলছে
বাসের ঘরে ফুটোর দরকার নেই, ছিদ্র দরকার নেই, ঘর বন্ধ করে রাখো, আমি ওখানেই পৌঁছে যাব। হালেলুয়া, হালেলুয়া। আমার ঈশ্বরের এতটাই পাওয়ার, এতটাই শক্তি, এতটাই ক্ষমতা। শিষ্যরা ঘরে দরজা বন্ধ করে আরাধনা করছিল, একটু ফাঁকা ফাঁকা ছিল না। যিশু সরাসরি তার সামনে প্রবেশ করলেন। আর ওদের কি ক্ষমতা জানি না, মাঝপথে বলছে যাও ওই কোণে ফুটো রাখো, তবে তবে ঢুকবো ওখান দিয়ে। এত যদি ক্ষমতা তাহলে দেখাও না ঈশ্বরের সন্তানরা। তাই আমার ঈশ্বর ক্ষমতা দেখিয়ে দিলেন। আমার ঈশ্বর বোঝাতে চাইলেন কোথাও ছিদ্র রাখার দরকার নেই, সমস্ত জায়গা বন্ধ রাখো, আমি সেখানেই চলে যাব। হালেলুয়া, হালেলুয়া। আবার আমার ঈশ্বর বলে যখন তুমি প্রার্থনা করো দরজা বন্ধ করে দাও, দিয়ে প্রার্থনা করো, আমি তোমার দরজার ভেতরে প্রবেশ করে যাব। আমি গোপনে সেখানে আমি উপস্থিত থাকবো, সেখানে আমি বর্তমান থাকবো। যা তুমি যা চাইবে পিতা তাই তোমাকে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই আমার ঈশ্বর যখন আজকে আমরা তার গৃহেতে এসেছি, তখন আজকে আমরা অনেক কিছু জিনিস পাবো, অনেক কিছু জিনিস পাবো। পাবো তো? আমাদের নিয়ে যেতে হবে, আমাদের নিয়ে যেতে হবে। আমরা কেউ খালি হাতে নিয়ে যাব না, আমরা হাত ভর্তি করে নিয়ে যাব। কি নিয়ে যাব? হাত ভর্তি করে নিয়ে যাব। কি নিয়ে যাব? ঈশ্বরের সন্তান, আমরা হাত ভর্তি করে নিয়ে যাবো ঈশ্বরের আশীর্বাদ। শরীর ভালো লাগছে তো? সুস্থ লাগছে তো? আগের থেকে বেটার তো? ধন্যবাদ। কারণ আমরা হালেলুয়া, আমরা কি খাচ্ছি? আত্মিক খাবার। আর এই খাবার যখন খাচ্ছি তখন তো আমরা কি করব? ছুটবো, দৌড়াবো। আমরা দুর্বল হব না, আমরা ভেঙে পড়বো না, আমরা ক্লান্ত হব না, আমরা অস্থির হব না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, সর্বদা আমাদের মধ্যে সেই তেজ থাকবে, সেই শক্তি থাকবে, সেই ক্ষমতা থাকবে। ঈশ্বর তোমাকে গিফট করবেন, এটা ঈশ্বর তোমাকে দেবেন। আমি প্রত্যেকটা সভাতে বলি, তাই আজকেও বলছি, আমাকে দেখে মনে হচ্ছে সারা সপ্তাহ আমি নাইট ডিউটি করে এসেছি, সারা সপ্তাহ রাত জেগে এসেছি, 6 দিন 7 দিনের দিন এখানে দাঁড়িয়ে আছি। দেখে মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না। তারপরেও এক নাগারে সমানে বকে যাচ্ছি, দেখে মনে হচ্ছে? আমি কাউকে বলেছি আমার বিশ্রামের দরকার আছে, আমার বিশ্রামের প্রয়োজন আছে? সেদিন একটা ডাক্তারের কাছে গেছিলাম, দেখলাম ডাক্তারটা হন্তদন্ত করে এসে বলছে না 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 এখন না। পেশেন্ট অথচ বাইরে লাইন দিয়ে বসে আছে, এখন না কেন? ও বাবা, সে এসে দেখি না চেয়ারে বসে এসি চালিয়ে দিয়ে মিনিমাম 10 মিনিট, সে 10 থেকে 15 মিনিট সে রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। কেন? রুগী দেখে এসেছে, তাই বিশ্রাম নিচ্ছে, তার বিশ্রামের প্রয়োজন আছে। এদিকে বাইরে রোগী ছটফট করছে, বাইরে রোগী আচার খাচ্ছে, ডক্টর তার রিল্যাক্সে আছে, সে তার রেস্টে আছে। আগে রেস্ট নেবো, তারপরে অসুস্থ রোগীদের দেখবো। আমার ঈশ্বর তাই নয়। আমার ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না, আর তার সন্তানদেরও বিশ্রামের প্রয়োজন হয় না। জোরসে বলো হালেলুয়া। তার সন্তানদের বিশ্রামের প্রয়োজন হয় না, কারণ আমার ঈশ্বর বলে আমি তোমাকে এমন শক্তি দেব, এমন ক্ষমতা দেব, এমন পাওয়ার দেব যা আমি আর কাউকে দিইনি, তোমাকেই দেবো। হালেলুয়া। কেননা তুমি আমার নাম ধরে রেখেছো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে প্রেম করো, তুমি তোমার জীবনে প্রথম স্থানে আমাকে রেখেছো। তাই তুমি যখন আমাকে এত ভালোবাসো, তখন আমি আমার সর্বস্ব আমি তোমাকেই দেব। হালেলুয়া। তাহলে ঈশ্বর যখন তার সর্বস্ব আমাদের দিয়ে দেয়, আমরা তখন, ও দিদি ভাই এত হাসি হচ্ছে কেন? একটু আমার সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, কি বুঝতে পারলাম না? শরীর ঘুমাচ্ছে, একটু ঠেলে দাও। নরকের পথে যাচ্ছে, এখন তো ঘুমাবে, এখন তো ঘুমাবে, কারণ
এখন তো চ্যাটিং ম্যাটিং ট্যাটিং হচ্ছে না কিছু, ওই জন্য তো ঘুমাবে। কিন্তু ঘরে দেখো গ্রিন আলো চলে আসছে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত। এখন তো ঘুমাবে। যেখানে আসলে মঙ্গল পাবে, আশীর্বাদ পাবে, শান্তি পাবে, শক্তি পাবে, ক্ষমতা পাবে, সেখানে এসে ঘুমালে হবে? ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশু বারবার বলেছে, সতর্ক করেছে, তোমরা জেগে থাকো, চোর আসছে, চুরি করে নিয়ে যাবে, তোমাদের জীবন ধ্বংস করে দিয়ে যাবে। সেদিন উত্তম বীজ বপন করে আর এসে আনন্দে ঘুমাচ্ছিলাম, রাতারাতি শয়তান শ্যামা ঘাসের বীজকে বপন করে দিয়ে চলে গেছিল, তাই না? তাই ঈশ্বরের সন্তানেরা, সম্ভবত মঞ্জুদি, ঠিক আছে তো? দেখেছো তো, এতদিন চোখ চলে গেছে। আচ্ছা, ওনার পাশে যে আছে একটু লক্ষ্য রাখবে, ঘুমালে একটু ঠেলে দেবে। ঈশ্বরের সন্তানেরা, আমার চোখ কিন্তু সাংঘাতিক। ঈশ্বরের সন্তানেরা, তাহলে সেই জায়গায় আজকে আমরা জেগে থাকছি কার জন্য? ও, যদি কিছুদিন আগে একটা বারবত হয়েছিল স্বামীর মঙ্গল কামড়ার জন্য, দিদি ভাইরা দুরাত জেগেছিল, তাই না? তখন চোখের পাতা পড়েনি, তখন সেখানে অনেক কিছু বিনোদন হচ্ছিল, ড্যান্স হচ্ছিল, নাচ হচ্ছিল, ভিডিও হচ্ছিল, গান হচ্ছিল। দিদি ভাইরা কি সুন্দর গল্প করছে, দুরাত জেগে আছে কার জন্য? স্বামীর মঙ্গলের জন্য। আমার মাথায় জল ঢেলে ঠান্ডা করেছিলে আর মঙ্গলের জন্য দুরাত জেগেছিলে। স্বামীর মঙ্গল হয়েছে? স্বামীর মঙ্গল হয়েছে দিদি ভাইরা? মঙ্গল হয়েছে? স্বামীর মঙ্গল হয়নি, উল্টে অমঙ্গল হয়েছে। আর যখন ঈশ্বরের কাছে এসে রাত জেগেছেন, স্বামীর মঙ্গল হয়েছে। এই তো মঙ্গল হয়েছে, তার প্রমাণ। ঈশ্বরের কাছে এসে রাত জেগেছে, স্বামীর মঙ্গল হয়েছে। হালেলুয়া! ঈশ্বরের কাছে এসে রাত জাগুন। তাই এখন তোমাদের তো একটা ভালো বয়স, ইয়াং বয়স। ও আমি তো বলতে ভুলে গেছি, দ্বিতীয় বিবরণে তো সেখানে লেখাই আছে। কি লেখা আছে? দ্বিতীয় বিবরণে সেখানে লেখা আছে, যুবক যুবতীরা ঘুমিয়ে পড়বে, তারা দুর্বল হবে, দেখো ঘুমাচ্ছে। আর বৃদ্ধরা তারা স্ট্রং হয়ে বসে থাকবে। এই দেখো, ও ঠাকুমা একটু আসো তো, একটু আসো না। আমি তোমাকে ভালোবাসি, বলে ভালোবাসবো না, সব ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আমি আমাকে ভালোবাসো তো? খুব ভালোবাসো, খুব ভালোবাসো, বলো আমি তোমাকে ভালোবাসি। আরে আমি তোমাকে ভালোবাসি। আর আমার ইয়াংদের দিকে লক্ষ্য নেই, ইয়াংদের দিকে আমার দরকার নেই, কারণ ইয়াংরা দুর্বল হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। মাঝরাতে যদি ইয়াংরা ঘুমিয়ে পড়ে মুশকিল আছে, তাই বৃদ্ধারা স্ট্রং আছে। তাই আমি তোমাকে ভালোবাসি। এক মিনিট, যাবে না, যাবে না, যাবে না, এক মিনিট। আমি তোমাকে ভালোবাসি, বলুন, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরব না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ। তাহলে দেখলে তো, দ্বিতীয় বিভাগের 28-এ বলছে যুবকেরা দুর্বল হবে। যাও বসে পড়ো। আচ্ছা, সামনের সপ্তাহে দীঘাতে ঘুরতে নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের নিয়ে যাবো না, যে আমাকে ভালোবাসে তাকে দীঘাতে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে, বসো, তোমাদের নিয়ে যাবো, তোমরা তো দুর্বল হয়ে পড়বে। ওদিনা, দীঘাতে নয় গো, তোমাকে নিয়ে যাবো। ওরা ওদের নিয়ে যাবো না, দেখো ওরা সব ঘুমিয়ে পড়েছে।
যারা জেগে আছে তাদেরকে নিয়ে আমি স্বর্গরাজ্যে যাব। আমি বলছি না, যিশু বলছে। হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছে যে জেগে আছে, যে প্রার্থনা করছে, আমি তাকে নিয়ে আমি আমার দেশে ফিরে আসবো। আর যুবকেরা দুর্বল হবে, তারা ক্লান্ত হবে, তারা হোঁচট খাবে, আর ঈশ্বরের সন্তানরা আমি তোমাদেরকে সেই শক্তি আমার দেব। তাহলে দেখেছো, বৃদ্ধা বয়সে এখনো পর্যন্ত জেগে আছে, বৃদ্ধা বয়সে এখনো পর্যন্ত জেগে আছে। আর দেখো ছোট্ট ছোট্ট বোনেরা, তারা ঘুমে চোখ ভুলে পড়ছে। আর ঘুমাবো, আর ঘুমাবো, আর ঘুমাবো না। হালেলুয়া। ভালো লাগছে তো? ভালো লাগছে তো? জোরসে বলি। এমন মধুর সন্ধ্যায় যিশুকে ছেড়ে থাকা যায়। এমন মধুর সন্ধ্যায় যিশুকে ছেড়ে থাকা যায়। খুঁজে নাও, খুঁজে নাও, যিশু তোমায় ভালোবাসে। খুঁজে নাও, খুঁজে নাও, যিশু তোমায় ভালোবাসে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, এমন মধুর রাত কি আমরা ছেড়ে থাকতে পারি না? থাকতে পারে কি? এমন দিন আর পাওয়া যাবে না। তোমরা যখন বিয়ে করেছিলে না, কি মনে হচ্ছে? তার থেকে মধুর রাত মনে হচ্ছে কিনা? তার থেকে মিষ্টি রাত মনে হচ্ছে কিনা? তাই না? তাহলে আমরা যতই ঈশ্বরের বাক্য শুনি না কেন, আমরা কেউ ক্লান্ত হই না, আমরা কেউ দুর্বল হই না, আমরা কেউ ভেঙে পড়ি না। ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদের আছে শান্তি, ঈশ্বরের বাক্যের মধ্যে আছে মঙ্গল, ঈশ্বরের বাক্যের মধ্যে আছে সমস্ত আশীর্বাদ। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে তোমরা যে কষ্ট করছো, আজকে যে কষ্ট করে জেগে আছো, আমি বলছি তোমরা খুব তাড়াতাড়ি ফল পাবে। আমেন, আমেন, জোরসে বলি আমেন। আজকে যারা আমরা কষ্ট করছি, এই প্রশংসা ধন্যবাদ গৌরব সমাজে ঈশ্বর তাদেরকে তার জীবনে সব থেকে তাড়াতাড়ি অলৌকিক কাজ করবেন। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই আমরা যদি মনে হয় যে আমরা আত্মিক খাদ্যের ঘাটতি রয়েছে, ঈশ্বরের বাক্যের প্রতি যদি আমরা কোনো আকাঙ্ক্ষা না থাকে, ঈশ্বরের বাক্যের প্রতি যদি আপনার কোনো আকাঙ্ক্ষা না থাকে, তাহলে বুঝতে হবে আপনি ভুল পথে চলেছেন। কি বললাম? যদি ঈশ্বরের বাক্যের প্রতি যদি আকাঙ্ক্ষা না থাকে, বুঝতে হবে আপনি ভুল পথে চলেছেন, অন্ধকার পথে চলেছেন। আর আপনি যদি পর্যাপ্ত আত্মিক খাদ্য না পান, কি বলছে? পর্যাপ্ত আত্মিক খাদ্য যদি আপনি না পান, তাহলে কি হবে বলুন তো? আত্মিক খাদ্য পর্যাপ্ত যদি না পান, তাহলে লক্ষ্য রাখবেন আপনি মিশরীয় খাদ্যের জন্য উৎসুক হয়ে পড়বেন। আর মিশরীয় খাদ্য যা খেলে আপনি মারা পড়বেন, মিশরীয় খাদ্য যা খেলে আপনি জীবন পাবেন না, আমরা জীবন ধ্বংস হয়ে যাবে। তাই ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদের আজকে কি দিচ্ছেন? আত্মিক খাদ্য। পেট ভরেছে তো? পেট ভরেছে তো আত্মিক খাদ্যে? নাকি আরো নেব? আরো নেব তো? তাই এক লাইন হোক স্যার, আর একটু বেশি হলে ক্ষতি কি হবে? একটু বেশি ক্ষতি নেই তো? লাভ আছে, মঙ্গল আছে, আশীর্বাদ আছে। হালেলুয়া, হালেলুয়া। তাই বাক্য বলছে এ খাদ্য কখনো আপনার আত্মাকে তৃপ্তি দিতে পারে না, যেটা মিশরীয় খাদ্য। এ খাদ্য আমরা আত্মাকে তৃপ্তি দিতে পারে না। এটা শুধুই ভুসি, এটা শুধুই ভুসি যা শুকরের খাদ্য। এটা শুধুই ভুসি যা শুকরের খাদ্য। ঈশ্বরের সন্তানেরা, তাই ঈশ্বর তিনি আমাদের যে খাদ্য দিচ্ছেন,
আমরা সেই খাদ্য আমরা প্রত্যেকে গ্রহণ করতে প্রস্তুত আছি তো? প্রস্তুত আছি তো? হালেলুয়া।